ফরিদপুরের বিভিন্ন উপজেলায় অন্তত ৮০ তরুণ অবৈধ পথে ইতালি যাওয়ার পথ থেকে নিখোঁজ রয়েছেন। এর মধ্যে সম্প্রতি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে হত্যা করা হয়েছে ফরিদপুরের ২ তরুণকে। আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, এই যে বাড়ছে অবৈধ পথে বিদেশ যাওয়ার কথা, দালালদের ধরতে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আসলে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন ভাগ্য উন্নয়ন এবং পরিবারকে একটু স্বাচ্ছন্দ্য রাখার জন্য ফরিদপুরে বেশ কিছু উপজেলায় থেকে বিভিন্ন সময় এই আদম ব্যবসায়ী দালালদের চক্রের মাধ্যমে তারা অবৈধ পথে লিবিয়া যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির মাধ্যমে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি ভাঙ্গা উপজেলার ঘাড়ো ইউনিয়নের আজিমনগর কুমারখালী গ্রামে এই 2 জন যুবক সম্প্রতি সাগর পথে মারা যায়। পরিবারের অভিযোগ তাদেরকে নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গত 2023 সালের 9ই মার্চ সাগর পথে ভূমধ্যসাগরে বেনগাজী নামক স্থানে নৌকাডুবিতে প্রায় 30 জন যুবকের নিখোঁজ হয়। এখন সেই যুবকের পরিবার, ভুক্তভোগী পরিবাররা তাদের স্বজনের জন্য আহাজারি করছে। পাশাপাশি যেটা বলছেন যে এই যে আদম ব্যবসায়ী, এরা একটা মাফিয়া চক্র, যে কারণে ভুক্তভোগী পরিবার তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মানব পাচার আইনে মামলা দায়ের করলেও তারা আইনের ফাঁক-ফোকরে কিছুদিন জেল বা আদালতে থাকলেও তারপরে বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে বা ভুক্তভোগী কারোর সাথে আপোষ করে তারা পার পেয়ে যায়। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরলেও আসলে উপযুক্ত প্রমাণ এবং ছাড়াও কিছু রাজনৈতিক কারণ এবং পারিপার্শ্বিক যে প্রভাব খাটিয়ে এই দালালরা এখান থেকে মুক্তি পেয়ে যায়। পাশাপাশি এই স্বপ্ন পূরণের জন্য অন্যান্য এলাকায় একইভাবে দালালদের খপ্পরে পড়ে যায়। যেহেতু মাফিয়া চক্রর আন্ডারে এই লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পথে যে অবৈধ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রায় ঘটনার শোনা যায় যে বিভিন্ন এলাকায় এরকম লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে তারা নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা মৃত্যুর পথে পথিক হচ্ছে। তারপরও পরিবার থেকে দাবি যে দালালদের এই যে মিথ্যা প্রলোভন, এই প্রলোভন থেকে তারা কোনোভাবে রেহাই পাচ্ছে না। আইনের যথার্থ প্রয়োগ যদি হয় তাহলে কঠোরভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থায় যদি আনা সম্ভব হয়, তাহলে এই সকল যুবকদের প্রাণ হয়তো অবৈধ পথে যাওয়ার যে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, সেটা বন্ধ হবে এবং ভুক্তভোগী পরিবাররা তারা এই ধরনের কার্যক্রম থেকেও তারা বিরত থাকার জন্য চেষ্টা করবে। আমি কথা বলেছি সম্প্রতি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি এই সম্প্রতি যে 2 জন যুবক লিবিয়া যাওয়ার থেকে ইটালি যাওয়ার পথে মারা গেছেন, মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় এবং পাশাপাশি একই গ্রামের মজিবর আতুব্বারের ছেলে যে রাসেল, এই দুটি পরিবারের মিন্টুর যে হাওলাদার, তিনি অভিযোগ করলেও এখনো পর্যন্ত আসামি ধরতে পারেনি পুলিশ। পাশাপাশি এই যে বিভিন্ন সময় এই ফরিদপুরের চরভদ্রেশ্বর, ভাঙ্গা এবং নগরকান্দা সহ সদর উপজেলার প্রায় 80 জন যুবক এই অবৈধ পথে ইতালি যাওয়ার পথে তারা নিখোঁজ হয়েছেন। এই ছিল ফরিদপুরের অবৈধ পথে যাওয়ার নিখোঁজদের পরিবার এবং ভুক্তভোগীদের সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান।